এখন আমরা ডু হোয়াইল লুপ দেখব। ডু হোয়াইল লুপ দেখার আগে আমি হোয়াইলের একটা জিনিস আপনাদেরকে দেখাই। সাপোজ আয়ের ভ্যালু আমি 100 নিচ্ছি, তো হোয়াইলের ফার্স্টে যে কন্ডিশন চেক হবে সেখানেই এটা মিথ্যা হয়ে যাবে, তাই না? হোয়াইলের ভিতর ঢুকবেই না। তার মানে এটা যদি আমি রান করি তাহলে আউটপুট স্ক্রিনে কিচ্ছু আসবে না, একদম হবে। ঠিক আছে? দেখেন কোনো ধরনের কোনো আউটপুট নেই। তাহলে এটার অর্থটা কি দাঁড়ালো? এর অর্থটা দাঁড়ালো ওয়াইলের কন্ডিশন ফুলফিল না হলে, যদি প্রথমবারেই কন্ডিশন মিথ্যা হয়ে যায়, স্টেটমেন্ট অংশ একবারও এক্সিকিউট হবে না, নট ইভেন এ সিঙ্গেল টাইম। বাট ডু হোয়াইল লুপ যেটা বলে, ডু হোয়াইল লুপ বলে কন্ডিশন সত্য হোক বা মিথ্যা হোক, স্টেটমেন্ট অ্যাটলিস্ট একবার এক্সিকিউট হবেই, এতটুকু নিশ্চয়তা দেয়। কি বললাম আমি? ডু হোয়াইল লুপ নিশ্চয়তা দেয়। কি, কিসের নিশ্চয়তা দেয় সে? যে কন্ডিশন ফলস হোক বা ট্রু হোক, যাই হোক না কেন, যে স্টেটমেন্ট পার্ট আছে প্রোগ্রামের, সেটা অ্যাটলিস্ট একবার হইলেও এক্সিকিউট হবেই। বাট হোয়াইল বলতেছে না, কন্ডিশন যদি সত্য হয় তাহলে হবে, কন্ডিশন মিথ্যা হইলে, যদি প্রথমবারই মিথ্যা দেয়, একবারও স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এটা হচ্ছে হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্য। হোয়াইল বলতেছে কন্ডিশন ট্রু হলে এক্সিকিউট হবে স্টেটমেন্ট, ফলস হলে এক্সিকিউট হবে না। যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ এক্সিকিউট হতে থাকবে, যে মোমেন্টে ফলস হয়ে যাবে সেই মোমেন্ট থেকে আর এক্সিকিউট হবে না। আর যদি শুরুর বারই ফলস হয়, অর্থাৎ প্রথম কন্ডিশন চেকিংও যদি ফলস হয়, তাহলে তো ভালো, একবারও হবে না। আর ডু হোয়াইল বলতেছে কন্ডিশন সত্য হোক মিথ্যা হোক যাই হোক না কেন, অ্যাটলিস্ট একবার কন্ডিশন চেকিং ছাড়াই স্টেটমেন্ট এক্সিকিউট হবে, তারপর সত্য মিথ্যার উপর ডিপেন্ড করে এক্সিকিউট হবে কি হবে না সেটা ম্যাটার করতেছে। তার মানে ডু হোয়াইল লুপে অ্যাটলিস্ট একবার হইলেও আমার স্টেটমেন্ট কি হবে? এক্সিকিউট হবে। তো আমরা সেম যে প্রোগ্রামটা এখানে লিখে রাখছি, এটাকে আমরা ডু হোয়াইল দিয়ে দেখব। তা আগে হচ্ছে আমরা ডু হোয়াইলের স্ট্রাকচারটা দেখে আসি। সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ পার্ট তো থাকেই, আমাকে এখন হোয়াইল না লিখে লিখতে হবে ডু। ডু কথাটা লিখতে হবে ডিও, সব ছোট হাতের, কারণ এরা সবাই কিওয়ার্ড, এবং সি ল্যাঙ্গুয়েজের সব কিওয়ার্ডই ছোট হাতের হয়। ডু এর সাথে কোনো কন্ডিশন থাকে না, ডু এর সাথে ফার্স্টে চলে আসে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, ডু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্টেই স্টেটমেন্ট অংশ, দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট, দেন হচ্ছে কন্ডিশন চেকিং। এবং এই কন্ডিশনটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখার পরে লাস্টে আবার একটা সেমিকোলন দিতে হয়। এটা হচ্ছে ডু হোয়াইল লুপের জেনারেল স্ট্রাকচার। ইনিশিয়ালাইজ করলাম, তারপর ডু কথাটা লিখলাম, তারপর তার বডির সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে স্টেটমেন্ট এক বা একাধিক স্টেটমেন্ট থাকলে সেটাকে রাখলাম, দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট, দেন বডি ক্লোজ, তারপরে কন্ডিশন চেকিং। কন্ডিশনটা অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, এখানেও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, বাট দ্য মেইন থিং টু কনসিডার হেয়ার ইজ দ্যাট এই যে লাস্টের সেমিকলনটা, আমরা এতদিন যা দেখে আসছি ইফ এর পরে কন্ডিশন লিখছি, সেমিকলন আমরা ইউজ করি নাই। ওয়াইল এর সাথে কন্ডিশন লিখছি, কোনো সেমিকলন ইউজ করি নাই। ফর এর স্ট্রাকচারের ভিতরে কন্ডিশন লিখছি, সেখানে সেমিকলন ইউজ করা লাগছে, বাট সেটা হচ্ছে অন্য একটা কারণে, ফর এর স্ট্রাকচারের কারণে। বাট অন্য যাবতীয় যত জায়গায় আমরা কন্ডিশন লিখছি পরে কোনো সেমিকলন ইউজ করি নাই, বাট এই ডু হোয়াইল এর ক্ষেত্রে হচ্ছে আমাকে
সরি, এখানে সম্ভবত while লিখতে হবে। হ্যাঁ, সরি, এখানে while লিখতে হয়, আমি একটা জিনিস ভুলে গেছিলাম। ডু স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর while কন্ডিশন, তারপর লাস্ট হচ্ছে সেমিকোলন। ঠিক আছে, এটা হচ্ছে ডু while এর জেনারেল স্ট্রাকচার। এখন আসি আমরা এই যে লুপটা লিখছি, এই লুপটা তো আমরা আয়ের ভ্যালু 100 থেকে শুরু করছি, দেখতেছি 10-এর চেয়ে ছোট কিনা। তো দেখলাম 110-এর চেয়ে ছোট না, ঢুকেই নাই। না ঢুকে কোনো ধরনের কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে না এখানে। সেম লুপটাকে যদি এখন আমরা ডু while দিয়ে লিখি তাহলে কি হবে? while I less than 10, এই কন্ডিশনটা চলে আসবে কোথায়? সেকেন্ড ব্র্যাকেটের সাথে, মানে এন্ডিং সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে তার সাথে, এবং দিয়ে এটা সেমিকোলন দিয়ে দিতে হবে, এবং আমাকে এখানে লিখতে হবে হচ্ছে ডু। আমরা আই প্লাস প্লাস ইউজ না করে আই প্লাস প্লাস ইউজ করি, প্লাস প্লাস আই এর জায়গায়। সো আগের বার যখন আমরা সেম কোডটাকে জাস্ট while লুপ দিয়ে লিখছি, কোনো আউটপুট আসে নাই, বাট এখানে অ্যাটলিস্ট একবার দেখাবে আয়ের ভ্যালুটা 100। এই যে ভ্যালু অফ আই ইন দ্য কারেন্ট আইটারেশন ইজ 100। তাহলে এখানে কি হচ্ছে? আগে স্টেটমেন্ট অংশ এক্সিকিউট হচ্ছে, এক্সিকিউট হওয়ার পরে কন্ডিশন চেক করে দেখতেছে কন্ডিশন ফুলফিল করে কিনা। কন্ডিশন যদি ফুলফিল না করে তাহলে আর ভিতরে ঢুকবে না, কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আবার ভিতরে ঢুকবে, আবার স্টেটমেন্ট এক্সিকিউট করবে, এবং আমাকে সেভাবে প্রপার ইনক্রিমেন্ট রাখতে হবে যাতে আমি কোনো একটা থ্রেশহোল্ডে পৌঁছাতে পারি। দেন আবার কন্ডিশন চেক হবে, সত্য হলে আবার স্টেটমেন্ট এক্সিকিউট হবে, এভাবে। সো এটা হচ্ছে while আর ডু while এর মধ্যে একদম বেসিক পার্থক্য। while এ কন্ডিশন সত্য না হলে, একবারও যদি সত্য না হয়, একবারও স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। বাট ডু while এ অ্যাটলিস্ট একবার হলেও স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। কন্ডিশন যদি প্রথমে মিথ্যা থাকে, স্টিল স্টেটমেন্ট একবার এক্সিকিউট হবেই, তারপর কন্ডিশন চেক করে দেখবে যে আর ফার্দার আগাবে কি আগাবে না। ঠিক আছে, সেটা হচ্ছে while লুপ আর ডু while এর মধ্যে পার্থক্য।